অ্যালাইট মোশনের 10 নম্বর ক্লাসে আমরা দেখব কিভাবে একটা টেক্সট অ্যানিমেশন করা যায়। সো সর্বপ্রথমে আমরা একটা টেক্সট নিয়ে নেব। টেক্সট নেওয়ার জন্য কি করব? আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে এখানে টেক্সট অপশন আছে। সো টেক্সট অপশন থেকে আমরা টেক্সটের অপশনটা নিয়ে নিলাম। তো আমরা এই জায়গায় লিখলাম যে অ্যালাইট মোশন। ওকে, টেক্সট লেখার পরে আমরা এই টেক্সটের যাবতীয় যা আছে এগুলো যদি চেঞ্জ করতে চাই, এই টেক্সটটা সিলেক্ট করলে, ধরেন এখন সিলেক্ট নাই, টেক্সটটা সিলেক্ট করার সাথে সাথে এরকম যে পপ আপ আছে এই পপ আপটা আইসা পড়বে। আইসা পড়লে আমরা প্রথমেই টেক্সটের ফন্ট চেঞ্জ করব। সো ফন্ট চেঞ্জ করার জন্য কি করতে হবে? এডিট টেক্সট, এইখানে যাইতে হবে। আমরা আগেও চেঞ্জ করতে পারতাম, বাট আমি পুরোপুরি দেখানোর জন্য দিলাম এইখানে যাওয়ার পরে আমাদের এইখানে টেক্সটের ফন্টের অপশন আছে। ফন্টের অপশন থাকার পরে আমরা কি করব? আমরা এখানে অল্প কয়েকটা ফন্ট দেখতে পারতাছি, বাট আমরা যদি আরো ফন্ট চাই তখন আমরা ভিউ অল ফন্টস এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে যত ফন্ট আছে এখানে আসতে পারবে। এখন পর্যন্ত বাংলা অ্যাড করা যায় কিনা আমি জানি না, এটা নিয়ে আমি পরে কথা বলবো যদি আমি অ্যাড করতে পারি। ওকে, আমরা এখান থেকে লিখলাম হলো পপিন্স। মোটামুটি অনেক ভালো ভালো ফন্ট আছে এই জায়গায়। সো পপিন্স থেকে আমরা কি করলাম? আমরা সেমি বোল্ডারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন এটার কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা এইখানে এই যে কালার এন্ড ফিলে যাব। কালার ফিল থেকে এটা কালো করব। কালো করার পরে এটার আমরা সাইজ বড় করব। সাইজ বড় কিভাবে করব? আমরা এখান থেকে এই যে মুভ এন্ড ট্রান্সফর্ম যে অপশন আছে, এই মুভ এন্ড ট্রান্সফর্মে চলে যাব। চলে যাওয়ার পরে এটার এই যে 3 নাম্বার যে অপশনটা, যেটা হলো গিয়া স্কেলিং, এটাতে চলে যাবে। স্কেলিং এ চলে যাওয়ার পরে আস্তে আস্তে ডান দিকে নিতে থাকবো। ডান দিকে যত নিব তত এটা বাড়তে থাকবে। এবং এটা যদি আমরা আশেপাশে সরাইতে চাই তখন আমরা কি করব? আমরা এই অপশনে যাব, মুভ অপশনে। সো মুভ অপশনে যাওয়ার পরে আমরা এটার ধরে এরকম সরাইলেই আপনারা দেখবেন যে এইটার কিন্তু মিডল অপশন কোনটা সেখানে আইসা পড়বে। ওকে, এখন কিন্তু মনে হইতেছে যে মিডল অপশনে নাই, এবং আসলে এটা মিডল অপশনে নাই। সো এটা মিডল পজিশনে নাই। সো মিডল পজিশনে আনার জন্য কি করতে হবে? এই টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এডিট টেক্সটে। আবার আমি দেখাইতেছি এডিট টেক্সট কই আছে, এই যে এডিট টেক্সট আছে এইখানে যাওয়ার পরে এই যে এখানে যে অ্যালাইনমেন্ট অপশনটা আছে, এই অ্যালাইনমেন্ট অপশনটা আমরা মিডল করে দেব। মিডল করে দিলে আপনারা যদি এখন ভালো করে দেখেন, এখন কিন্তু এটা এই টেক্সটটা মিডলে আইসা পড়ছে।